নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি চিকেনের পাতলা ঝোল। এটা খুবই সুন্দর খেতে হয় এবং গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। এর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 2টো মাত্র পেঁয়াজ ব্যবহার করেছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রায় 8-10টা মতো কাঁচা লঙ্কা আর 3টে টমেটো ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটাকে প্রথমে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কষতে হবে। সেই সময় একটু মশলা তৈরি করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চামচ নিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেব। এটা পরে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এবার যোগ করে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা যত ভালো কষা হবে ততই এটা খেতে ভালো হবে। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষে নিতে হবে। এবার আমি মাংসটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মাংসটাকে যোগ করব, কিন্তু যোগ করার পরে এটাকেও খুব ভালো করে কষতে হবে। খুব ভালো করে কষতে হবে। এই কষার উপরেই মাংসটা খেতে ভালো হবে। যত ভালো কষা হবে তত খেতে ভালো হবে। ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে কিন্তু এতে ঠান্ডা জল ব্যবহার করবেন না, এতে গরম জল ব্যবহার করবেন। আর ঢাকা দিয়ে দিয়ে কষবেন, কারণ কষলে প্রথমে এর থেকে জল বেরোবে কিছুটা, তারপর বুঝে জলটা দেবেন। তবে যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল রান্না করছি, তাই এটা আমি একটু জলটা একটু বেশিই দেবো, একটু পাতলা পাতলা মতো থাকবে। এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। এবার এর মধ্যে আমি গরম জল যোগ করে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধটা ভালো হওয়া পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম দেওয়াই ভালো। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকাটা খুলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে। আর উপর থেকে একটু ভাজা গরম মশলা দিয়ে দিলাম, যেটা ঘরে করা, আর একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে পরিবেশন করে দেবো। খেতে খুবই ভালো হয়, আর তেল মশলা এটাতে কম ব্যবহার করলেও করা যায়, খুব টেস্টফুল হয়। তবে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আজকে এই পর্যন্ত। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। নতুন বছরে সকল ভালো কাটুক এই কামনাই করছি।